ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে সরাসরি আঘাত হেনেছে ইরানের অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেল আবিব। ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এই আকস্মিক ও লক্ষ্যভিত্তিক হামলার ঘোষণা দিয়েছে। আইআরজিসির দাবি, শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনের কড়া জবাব দিতেই এই পাল্টা আক্রমণ। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট আঘাতে ধূলিসাৎ হয়েছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এই হামলার পর খোদ নেতানিয়াহুর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এখন পর্যন্ত ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মোট 10টি ধাপ সম্পন্ন করেছে। দফায় দফায় ধেয়ে আসা এই ড্রোন আর মিসাইল বৃষ্টির মুখে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এত বড় হামলার দাবি সত্ত্বেও এখন পর্যন্ত ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তেল আবিব এই ক্ষয়ক্ষতির খবর চেপে রাখতে চাইছে নাকি বড় কোনো পাল্টা আক্রমণের ছক কষছে তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। তবে আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্বের উপর আঘাত এলে তার পরিণাম হবে আরও ভয়াবহ। 10টি ধাপের এই হামলা কি কেবল শুরু? নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কি হবে? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরির দিকে। তাহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।